মা যদি নিজের চোখে দেখে ছেলের আযাব, মা যদি নিজের চোখে দেখে তাহলে দিল নরম হয়ে যাবে। পৃথিবীতে কোনো বাপ মা সন্তানের কষ্ট দেইকা সহ্য করতে পারে না। যতই সন্তানে বাপ মারে কষ্ট দেখ, সন্তান বিপদে পড়লে সবার আগে বাপ মাই কান্না করে, ঠিক কিনা? সবার আগে মা কান্না করে। বিদেশ বাড়িতে সন্তান যদি বিপদে পড়ে, কেউ জানার আগে সবার আগে জানে কে? মা। সবার আগে মা জানে। এজন্য আমার ভাইয়েরা, বন্ধুরা, রসুল কয়, আল্লাহ আযাবটা আমাকে যেইভাবে দেখাইয়া দিছো, এইভাবে মাকেও দেখাইয়া তুমি দিবানি। আমার মন বলে, মা যদি নিজের চোখে দেখে তাহলে দিল নরম হয়ে যাবে। আল্লাহ বলে, বন্ধু তোমার এই সুপারিশটা আমি আল্লাহ কবুল করলাম। সাথে সাথে কবরের আযাবের দৃশ্য আল্লাহ পাক মার চোখের সামনে আল্লাহ ধরে তুললেন। এইবার সাহাবীরা দেখে না, কিন্তু আযাব নবীও দেখতেছে, মায়ও দেখতেছে। যেই মাত্র মায় দেখে সন্তান আগুনে পুড়ে আর সাপের কামড় খায়, আর মা কয়া চিৎকার করে কান্দে। সাথে সাথে মা চিৎকার দেয়া কয়, নবী গো, ওগো নবী, যে আমি বুঝি নাই গো নবী, বুঝি নাই। আমার ছেলে এত কষ্টে আছে, বুঝি নাই। আমার দিলে যত ব্যথা ছিল আমি সব ভুলে আমার সন্তানকে মাফ করে দিলাম। মাফ করতে দেরি হয়েছে, আযাব বন্ধ হতে দেরি হয় নাই। একটু আওয়াজ দিয়া সুবহানাল্লাহ। والصلاة والسلام على من لا نبي بعده أعظم الخلق وأشرف الخلق وأحسن الخلق وأجمل الخلق وأنور الخلق وأكمل الخلق من الحسن والصدارة والولاية والحكاية والهداية والأمانة والإمامة. هو عدوة نظمة قدوة رتبة أسوة حسنة. صعد إلى سدرة المنتهى في ليلة المعراج. في ليلة المعراج كشف الدجى ثم دنا ثم دنا ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى. صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أن اشكر لي ولوالديك. وقال رسول الله صلى الله عليه وسلم: رضا الرب في رضا الوالدين، وسخط الرب في سخط الوالدين، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد
وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد उल्फत में तेरी वैसी ने दंदान को तोरा बू बकर उमर नक्श कदम तेरा न छोरा बू बकर उमर नक्श कदम तेरा न छोरा अयो शाक नबी वाके असरार मदीना सुल्तान का सुल्तान है सुल्तान मदीना सरकार का सरकार है सरकार मदीना गुलजार का गुलजार है गुलजार मदीना अल्लाह ने मक्का ही में काबा बनाया इस काबा का काबा तेरी मरकद को बनाया अल्लाह ने मक्का ही में ये काबा बनाया इस काबा का काबा तेरी मरकद को बनाया ऐसा लम्हा जी चले जा राह मदीना सुल्तान का सुल्तान है सुल्तान मदीना सरकार का सरकार है सरकार मदीना गुलजार का गुलजार है गुलजार मदीना मोहब्बतेर साथे जबान खोले अल्प समय जिकिर करी राजी आছি সবাই ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ये जिक्र खुदा दिल में सदा रहने दिया कर और नक्श खुदा दिल में जमा रहने दिया कर क्या जाने हक इस्लाम है कोई फضل इलाही हर वक्त दरे कल्ब खला रखने दिया कर मुर्शिद की नजर गाज बसर से न होती है क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है दिल तूर के दिल जोर दिया सबका खुदा से क्या दिल शिकानी है क्या दिल शिकानी है ला इलाहा इल्लल्लाह अपने को चीनी सरा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह जोरे सुरे बोली सल्लल्लाहु अलैहि वसल्लम ঐতিহ্যবাহী পশ্চিম নোয়াগাঁও ও লোহরি নোয়াগাঁও বাইতুল আমান জামে মসজিদ এর উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত সদরি ইজলাস সভাপতি হযরত মাওলানা সিরাজুল ইসলাম সাহেব লোহরি নোয়াগাঁও মঞ্চে আসেন জাতির বিবেক জাতির কর্ণধার এ জাতির সূর্য সন্তান উলামায়ে কেরাম অত্র এলাকার মুরব্বিয়ানে আজম কলিজার টুকরা যুবক
পর্দার আড়ালে পর্দানিশীন মা ও বোনেরা, মুআজ্জাজ হাজিরিন, আমার তেলাওয়াতকৃত আয়াত পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল লুকমান থেকে, যে আয়াতের সহজ সরল তর্জমা হলো, আল্লাহ পাক বলেন, আনিশকুরলি, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাই, এবং সাথে সাথে তোমরা তোমাদের মা বাবার শুকরিয়া আদায় করো। নির্দেশ দিলেন কে? আল্লাহর শুকরিয়া আদায় করার সাথে সাথে আল্লাহ বলতেছেন, দেরি করবা না, আমার শুকরিয়া আদায় যেভাবে করছো এভাবে মা বাবার শুকরিয়া আদায় করো। কারণ আল্লাহ আমাদের খালিক, আল্লাহ আমাদের মালিক, এজন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব। কিন্তু আল্লাহ আমাদেরকে বানাইয়া এমনিতেই দুনিয়াতে পাঠাইয়া দেন নাই, মা বাবার মাধ্যমে পাঠাইছেন। পৃথিবীতে এসেছি আমরা মা বাবার মাধ্যমে। এজন্য আল্লাহ বলতেছেন, খালিক হিসাবে আমার শুকরিয়া যেমন আদায় করবা, দুনিয়া আসার মাধ্যম তোমার মা, তোমার বাবা, এজন্য আমার সাথে সাথে মা বাবার শুকরিয়া আদায় করো। দেখেন আল্লাহ পাক কিন্তু মা বাবার শুকরিয়া আদায় করার কথাটা একই আয়াতে বলছেন। আল্লাহ তার শুকরিয়া আদায় করার পরে দ্বিতীয় আয়াতেও আল্লাহ বলতে পারতেন, কিন্তু না, একদম এক আয়াতে পাশাপাশি বলে দিছে। এই তর্জ আমরা কুরআনুল কারীমের আরো কয়েক জায়গায় একই তর্জ দেখি, যে আল্লাহ যখনই তার হক আদায় করার কথা বলেছেন, সাথে সাথেই বাপমার হক আদায় করার নির্দেশ দিয়েছেন। পবিত্র কোরআনের সূরা বনী ইসরাঈল আল্লাহ পাক বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। প্রথম নির্দেশ, আমি আল্লাহর গোলামি করো। আল্লাহ বলতেছে, বন্ধু, তোমার রবের ফরমান, গোলামি চলবে শুধুমাত্র কার? আল্লাহ। এরপরে আল্লাহ বলতেছেন, আমার হক আদায় করার পরপরই ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার হক আদায় করো, বাপমার সাথে ইহসানের আচরণ করো। ইহসান কাকে বলে? ইহসান বলে তাফসীরি কিতাবে লিখছেন, আমি আমার মা বাবার কাছ থেকে কি পাইলাম না পাইলাম এটা বিষয় না, ভালো করে বুঝছেন। আল্লাহ যে বলছেন মা বাবার সাথে ইহসানের আচরণ করো, আপনাদের প্রশ্ন জাগবে, হুজুর ইহসানটা কি? ইহসান হলো আমি কি পাইলাম এটা বিষয় না, আমি যখন দিব তখন 100 দিব, পুরাপুরি দিব। অর্থাৎ মা বাবার কাছ থেকে আমি কি রকম আচরণ পাইলাম, আল্লাহ বলতেছেন এটা তোমার দেখার বিষয় না। তারা যদি খারাপ আচরণও করে, তুমি তোমার মা বাবার সাথে যখন আচরণ করবা, আমি আল্লাহ বলতেছি উত্তম আচরণ করো। সুবহানাল্লাহ, সুন্দর আচরণ করো, এর নাম হলো ইহসান। আমাদের মধ্যে অনেকেরই প্রশ্ন জাগতে পারে এরকম, হুজুর মা বাবার সাথে ভালো আচরণ করতাম তো ভালো কথা, কিন্তু মা বাবা তো আমার সাথে ভালো আচরণ করে না, বাপ মা তো আমার ঠগাইছে, আমার সন্তানরে এত মায়া করে না, আমার আরেক ভাইয়ের সন্তানরে খুব মায়া করে, আমার বাপ মা আমাকে জমি জমা ভালো জমি জমা দেয় নাই, এক ভাইরে ভালো জমি দিয়া দিছে। আমাদের কাছে অনেকেই ফোন দেয়, ফোন দিয়ে এই প্রশ্নটা করে, হুজুর এই ক্ষেত্রে আমরা কি করব? এই প্রশ্নের জবাবটা আল্লাহর নবী দিছেন, এবং আপনাদের মনের এই প্রশ্নটা সাহাবী নবীকে করছেন আর নবী জবাব দিছেন। সুবহানাল্লাহ। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أصبح مطيعا لله في والديه أصبح له بابان مفتوحان من الجنة فإن كان واحدا فواحدا ومن أصبح عاصيا لله في والديه أصبح له بابان مفتوحان من النار فإن كان واحدا فواحدا
কিলা ইয়া রাসূলাল্লাহ ওয়া ইন যালামা ক্বালা ওয়া ইন যালামা ওয়া ইন যালামা ওয়া ইন যালামা। আল্লাহু আকবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, দ্বীনের নবী, মায়ার নবী, রহমতের নবী বলেন, উম্মতের দল একটু ভালো করে বুঝো, কোন সন্তান যদি রাতের বেলা বাপ মারে খুশি করে ঘুমায় রে, সকাল হতেই আল্লাহ তার জন্য জান্নাতের 2টা দরজা খুলে দেন। একজন যদি জীবিত থাকে আর একজনকে খুশি করে ঘুমায়, নবী বলেন একটা জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। ওমান আসবা আসিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনান নার। নবী বলেন যদি কোনো সন্তান রাতের বেলা বাপ মারে নারাজ করে ঘুমায়, ভালো করে জানে তার মার মনে কষ্ট, বাবার মনে কষ্ট, কষ্টটা দিল কে? সন্তান নিজে দিল। এই কষ্ট দেওয়ার পরে যদি সন্তান বাপ মারে খুশি না করে, বাপ মার কাছে যদি মাফ না চায়, বরং সে তার বিবি বাচ্চা নিয়ে ঘুমায় পড়ে। ভালো করে জানে যুবক, ভালো করে জানে ছেলে, দিনের বেলা এমন একটা কথা, এমন এক আচরণ মার সাথে করলো, বাবার সাথে করলো, যে আচরণে মার কলিজায় ব্যথা, বাবার কলিজায় ব্যথা। এরপরও মার কাছে মাপ চাইল না, বাবার কাছে মাপ চাইল না, বরং রাতের বেলা সে ঘুমায় পড়লো। নবী কয় তুমি ঘুমাও নাই, সকাল হতেই তোমার জন্য জাহান্নামের 2টা দরজা খোলা হয়। নাউজুবিল্লাহ। সাহাবী জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া ইন যালামা, ওগো নবীজি, যদি কোনো সন্তানের উপরে বাপ মা জুলুম করে, যদি কোনো সন্তানের উপরে বাপ মা জুলুম করে, কেমনে জুলুম করে? মনে করেন মা বাবা তার সাথে ভালো আচরণ করে না, অথবা তারে মায়া করে না, তার ফুলাফান্নে মায়া করে না, তার বউ বাচ্চাকে মায়া করে না, জমি জমা দেওয়ার ক্ষেত্রে তারে ভালোটা দেয় নাই, এইভাবে কোনো না কোনো শুরুতে যদি কোনো মা, যদি কোনো বাবা সন্তানের উপরে জুলুম করে, তবুও কি সন্তান বাপ মার সাথে ভালো আচরণ করবে নাকি? এই প্রশ্নটা যখন সাহাবী নবীকে রাখলেন, আমার আপনার নবী জবাব দিতে যায় নবী বলেন, ওয়া ইন যালামা ওয়া ইন যালামা ওয়া ইন যালামা। নবী 3 বার বলেছেন, যদি বাপ মা সন্তানের উপরে জুলুমও করে, জুলুমও করে, জুলুমও করে, তবুও সন্তান জুলুম করতে পারবে না, সন্তান বাপ মার সাথে ভালো আচরণ করতে হবে। এজন্যই আমরা আপনাদেরকে এই প্রশ্নের কোনো জবাব দিতে পারি না, কারণ আমার নবীর কাছ থেকে যদি জবাব থাকতো আমরা জবাব দিতে পারতাম, কিন্তু আমরা কোনো জবাব দিতে পারি না। যদি কেউ এই প্রশ্ন করে, হুজুর আমার মা তো আমারে ভালো পায় না, আমার বাবা তো আমার সাথে ভালো আচরণ করে না, আমাকে তো দেখতে পারে না, এই ধরনের কথা যেই সন্তান আমাদেরকে বলে, এর কোনো উত্তর, ভালো উত্তর আমরা দিতে পারি না। শুধু এতটুকুই বলি যে আমার রসুল বলেছেন, যদি তোমার মা বাবা তোমাকে বালা নাও পায়, তবুও তুমি খারাপ আচরণ করতে পারবা না, তুমি তার সাথে ভালো আচরণ করতে হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কেন? তাহলে কি বাপ মার এই জুলুমের বিচার হবে না? আল্লাহ নবী বলেন, হ্যাঁ বিচার হবে, তবে সেটা আল্লাহর আদালতে। আল্লাহ হাসরের মাঠে বাপ মারে জিজ্ঞেস করবে, যদি সত্যি কোনো মা, কোনো বাবা সন্তানের উপরে জুলুম করে থাকে, কোনো এক সন্তানের উপরে জুলুম করে, বাকিদেরকে এক নজরে দেখে, একজনরে এক নজরে দেখে, 2 জনের ভিতরে একজনরে এক নজর আর একজনরে আরেক নজর, এই যদি কোনো সন্তানের ব্যাপারে বাপ মা করে, রসুল বলেন হাসরের মাঠে এই বাপ মার বিচার হবে আল্লাহর আদালতে। সেটা হাসরের বিষয়, কিন্তু দুনিয়ার নিজাম রসুল বলে দিয়েছেন, দুনিয়াতে তোমার মা বাবা তোমার কাছ থেকে ভালো আচরণ পাওয়ার হকদার শুধুমাত্র আর কিছুই যদি নাও থাকে, ভালো আচরণ যদি নাও করে, সে তোমার মা, সে তোমার বাবা, তোমার দুনিয়া আসার মাধ্যম। এতটুকুর জন্য হলো তুমি তার সাথে খারাপ আচরণ করতে পারবা না, তার সাথে ভালো আচরণ করতে হবে।
আমার ভাইরা বন্ধুরা, যুবক, এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পবিত্র কোরআনের সূরা বাকারা, দ্বীনের নবী, মায়ার নবীকে প্রশ্ন করা হলো, ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়র ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। পবিত্র কোরআনের সূরা বাকারার মধ্যে একই তর্জ। আল্লাহ পাক বলেন, বন্ধু, মানুষ তোমার কাছে জিজ্ঞেস করে সম্পদ কোন খাতে ব্যয় করবে, টাকা পয়সা কোন জায়গায় ব্যয় করবে, বেতন পাইছে, বেতনের টাকা কোন জায়গায় আগে খরচ করবে, ঠিক না? ওগো নবীজি, জবাব তুমি দিও না, জবাব আমি আল্লাহ দিতেছি। আল্লাহু আকবার, জোরে বলেন। মানুষ তোমার কাছে প্রশ্ন করে টাকা পয়সা সম্পদ কোন জায়গায় ব্যয় করবে, কোন কোন খাতে ব্যয় করবে, জবাব আমি আল্লাহ দিতেছি, জবাব তুমি দিও না। ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়র ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল। আল্লাহ বলে 5টা জায়গার মধ্যে সে তার সম্পদ ব্যয় করবে। সবার আগে তার টাকা, তার পয়সা তার মার জন্য, বাবার জন্য খরচ করতে হবে। সিদ্ধান্তটা জানায় দিলেন কে? একটু আওয়াজ দিতে হবে, জোরে বলেন কে? সিদ্ধান্ত কার? আমার ভাইরা বন্ধুরা, যুবক, এজন্যই আল্লাহ পাককে খুশি করা ব্যতীত আমাদের কোনো উপায় নাই। এতদিন পর্যন্ত তুমি যত যাই করেছো যুবক, নামাজ সাইরা তুমি আল্লাহকে নারাজ করে ফেলেছ, রমজানের রোজাগুলি না রাইখা আল্লাহকে নারাজ করেছ, বাপ মার সাথে বেয়াদবি কইরা আল্লাহকে নারাজ করেছ। এইভাবে যতগুলি গুনাহ, যতগুলি অপরাধ তোমার দ্বারা হয়েছে রে যুবক, ওই গুনাহগুলা তুমি যদি আজকে নিয়ত করে ছেড়ে দাও, তওবা করে যদি ছেড়ে দাও, যদি বলো মালিক আর কোনোদিন বাপ মার সাথে বেয়াদবি করব না, আর কোনোদিন নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, আল্লাহ তোমার উপর রাজি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ যদি মা বাবা সন্তানের উপরে রাজি হয়, নবী বলেন রাদার রব্বি ফি রাদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। নবীজি বলেন সন্তানের উপরে যদি বাপ মা রাজি থাকে, আল্লাহ তার উপর রাজি হয়ে যায়। আর কোন সন্তানের উপরে যদি বাপ মা নারাজ থাকে, আল্লাহ নারাজ হয়ে যায়। অতএব আল্লাহকে যদি তোমার রাজি করতে হয়, তাহলে পথ হলো বাপ মাকে রাজি করো, ঠিক না? মা বাবাকে রাজি করার দ্বারা আল্লাহকে রাজি করা যায়, ঠিক না? এ যুবক, শ্বশুর শাশুড়িকে রাজি করো, গুনাহ নাই। এখানে কি? শ্বশুর শাশুড়িকে রাজি করো, গুনাহ নাই। হক্কানি পীর ওলি আল্লাহদেরকে রাজি করো, গুনাহ নাই, গুনাহ নাই, বরং সওয়াব। কিন্তু শ্বশুর শাশুড়ি রাজি হলে আল্লাহ রাজি, এমন হাদিস আমরা পাই না। ফিসাব রাজি থাকলে আল্লাহ রাজি, হাদিস পাই না। কিন্তু হাদিস পেয়েছি বাপ মা রাজি থাকলে কে রাজি? জোরে বলেন কে রাজি? 3 ব্যক্তির দোয়া বদদোয়া আল্লাহর কাছে সরাসরি কবুল। সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহ, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। নবীজি বলেন 3 ব্যক্তির দোয়া বদদোয়া সরাসরি আল্লাহর কাছে কবুল হয়ে যায়। মজলুমের দোয়া বদদোয়া, মুসাফিরের দোয়া বদদোয়া, মা বাবার দোয়া বদদোয়া, এই 3 ব্যক্তির দোয়া বদদোয়া সরাসরি আল্লাহর দরবারে কবুল। বাপ মা যদি সন্তানের জন্য দোয়া করে, এই দোয়াটাও আল্লাহর কাছে সরাসরি কবুল। সুবহানাল্লাহ। হাদিস শরীফে আল্লাহ নবী মা নামাজি হওয়া লাগবে, বাবা এরকম ভাবে তাহাজ্জুদ গুজার হওয়া লাগবে, তাহলে বাপ মার দোয়া কবুল হবে। এমন কোন শর্ত নবী লাগান নাই। এমন কি বাবা মুসলমান হওয়া লাগবে, এই শর্তটা পর্যন্ত আল্লাহর নবী লাগান নাই। এতে করে মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যায় লেখেন, বাবা যদি বেনামাজিও হয়, মা যদি বেনামাজিও হয়, এমনকি বাপ মা যদি কাফির হয়,
সন্তানের জন্য দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে নেয়। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে কোন মা। আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি, এমন আল্লাহর বহুত বড় বড় ওলি আল্লাহ তোমার আমার ঘরে যদি দাওয়াত করে আনুরে যুবক, এরপরে তুমি দাওয়াত করানোর পর মোনাজাত করতে বলো, হাজারো আব্দুল কাদের জিলানী তোমার জন্য হাত উঠাবে, এই দোয়া তোমার জন্য কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি নবী দেন নাই, কিন্তু আল্লাহর নবী গ্যারান্টি দিয়েছেন যদি ভাঙ্গা ঘরে মা তোমার জন্য হাতটা উঠায়, বাবা যদি হাতটা উঠায়, নবী বলেন এই দোয়া কবুল হওয়ার গ্যারান্টি আছে। সুবহানাল্লাহ। অতএব তুমি কারে নারাজ করো আর কাদেরকে খুশি করো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার কবর জান্নাতুল বাকি, মদিনা শরীফের কবরের নাম কি? জান্নাতুল বাকির পাশ দিয়ে নবী যাইতেছেন। হঠাৎ করে নবীজি অন্তর চোখে দেখেন, আল্লাহ দেখায় দিচ্ছেন একটা কবরের ভিতরে যুবকের আযাব, আগুনে পুড়ে সাপে কামড় খায়, আর মা 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 কয়ে চিৎকার করে কান্দে। এই দৃশ্যটা সাহাবীরা দেখেন নাই গো, নবীজি দেখেছে। এই দৃশ্যটা দেখার পরে নবী বলতেছেন, সাহাবীরা রে, আল্লাহ আমাকে রহমতের নবী বানায় পাঠাইছে, আমি নিজে নিজে রহমত লইয়া আসি নাই। রহমতের নবী কবরের পাড় দিয়ে চলে যাবে, আর আমার কোন একজন উম্মত কবরে আযাব ভোগ করবে, হয় না হয় না। আমি তার জন্য হাত উঠে আল্লাহর কাছে একটু সুপারিশ করব, তোমরা আমার সাথে শুধু আমিন আমিন বলবা। নবীজি হাত উঠাই দিয়েছেন আর বলতেছেন, মালিক তুমি তো আমাকে রহমতের নবী বলেছ, রহমতের নবী কবরের পাশ দিয়ে যাবে আর কবরের ভিতরে আযাব চলবে, হয় না মালিক, হয় না হয় না হয় না। আল্লাহ তুমি আযাবটা বন্ধ করে দাও। সাহাবায়ে কেরাম সাথে সাথে আমিন বললেন, কিন্তু নবী দেখতেছেন আযাব বন্ধ হলো না। নবী দেখেন আযাব বন্ধ হলো না, আবারও মায়ার নবী হাত বাড়ায় দিছেন। সাহাবায়ে কেরাম আবারও তারা আমিন বললেন, এইবারও তার আযাব বন্ধ হলো না। আবারও মায়ার নবী হাত উঠে দিলেন, সাহাবায়ে কেরাম আবারও আমিন বললেন। এইভাবে দয়ার নবী মায়ার নবী 3 বার এই যুবকের জন্য আল্লাহর কাছে সুপারিশ করলেন, কিন্তু আযাব বন্ধ হলো না। এইবার নবী বলতেছেন, মালিক আমার হাতের দাম বুঝি তোমার দরবারে কমে গেল। আল্লাহ আমি কোন ভুল করেছি গো আল্লাহ, আমার নবী তো হাত উঠাইতে দেরি হয়, কবুল হতে দেরি হয় না, অথচ আজকে নবী একজন যুবকের জন্য 3 বার তিনি সুপারিশ করলেন, আল্লাহ নবীর সুপারিশ কবুল করেন না। নবীজি চিন্তায় পড়ে গেলেন, কোথায় জানি নবী ভুল করে ফেলেছেন। আল্লাহ বুঝি নবীর উপরে নারাজ, নবীর উপরে বুঝি নারাজ। আল্লাহ কই না বন্ধু, আমি তোমার উপরে নারাজ না। আল্লাহু আকবার, জোরে বলো। ও বন্ধু, আমি তোমার উপরে নারাজ না। ওই যুবকের মা এখনো দুনিয়ায় জীবিত, মা বৃদ্ধা, মারে অনেক নির্যাতন করেছে এই যুবক, মার কলিজায় অনেক ব্যথা। মরণের সময়টা তো মা ছেলেকে মাপ দেয় না রে বন্ধু, এত ব্যথা পাইছে মা। ও বন্ধু, মারে একটু খবর দিয়ে তুমি জানো, ওই মা যতক্ষণ পর্যন্ত ছেলেকে মাফ না করবে, আমি আল্লাহ তোমার সুপারিশও কবুল করব না। এইবার তুমি বলো, তুমি কারে আইনা ঘরে দাওয়াত করে খাওয়াইবা? মারে বাদ দাও না, বাবারে বাদ দাও না। না না, আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতিরে আইনা যদি ঘরে তুমি দাওয়াত খাওয়াইয়া দোয়া নেও, তবু আল্লাহ তাদের দোয়া কবুল করবে না। মার কলিজায় যদি ব্যথা থাকে, বাবার কলিজায় যদি ব্যথা থাকে, আমার রহমতের নবীর হাতটা যেখানে আল্লাহ ফিরে দেয়, সেখানে মঈনুদ্দিন চিশতির হাত বার কি। এজন্যই আল্লাহর পাক রব্বুল আলামিন কয়, বন্ধু তার মা যতক্ষণ মাফ না করবে, আমি আল্লাহ তারে মাফ করব না। রহমতের নবী সাহাবায়ে কেরামদেরকে বলেন, সাহাবীরা দ্রুত করে যাও, তার মাকে আমি নবীর সালাম জানাও।
সাহাবায়ে কেরাম যায় মাকে সালাম জানালেন। মহিলা চলে আসলো কবরের পাশে। আল্লাহর নবী বলতেছেন, মা গো, এই কবরখানা তুমি চিনো নি? মহিলা কই, নবী গো চিনি, এই কবরটা হলো আমার ছেলের কবর। নবী কই, তোমার ছেলে বুঝি তোমাকে অনেক কষ্ট দিয়েছে? মা, অনেক বুঝি নির্যাতন করেছে, এজন্য কবরের মধ্যে সে আযাব ভোগ করতেছে। আল্লাহ আমাকে অন্তর চোখে দেখায়া দিছে, আল্লাহ আমাকে দেখায়া দিছে। আমি তার জন্য একবার নয় গো মা, একবার নয়, 3 বার আল্লাহর কাছে সুপারিশ করেছি, কিন্তু আল্লাহ আমার সুপারিশটা আল্লাহ কবুল করে নাই। আল্লাহ সাফ সাফ জানায় দিছে, যতক্ষণ পর্যন্ত তুমি মা তাকে মাফ না করবা, আল্লাহ আমার সুপারিশটাও কবুল করবে না। ওগো মা, আমি নবী তোমার কাছে সুপারিশ করি, একটু দয়া করে সন্তানকে তুমি মাফ করে দাও। তুমি মাফ করে দিলে আল্লাহ মাফ করে দিবে। সন্তান তো তোমারই, না বুঝা হয়তো অনেক কষ্ট দিছে, আজকে আযাব ভোগ করতেছে, চিল্লায় চিল্লায় মা মা কয়া শুধু কাঁদতেছে। মা গো, একটু মাফ করে দাও না, একটু মাফ করলেই তার আযাব বন্ধ হয়ে যাবে। এইবার মহিলা মাথাটা নিচের দিকে দিয়ে দিছি, আমার নবীর দিকে আর তাকায় না। কেমন বা মাথাটা নিচের দিকে দিয়া চোখ থেকে টল টল করে পানি জমিনে পড়ে, টল টল করে জমিনে পানি পড়ে। এইবার মহিলা মুখটা উঠে কই, নবী গো, আমাকে মাফ করতে বলবেন না, আমি ওরে মাফ করবো না, আমি এরে মাফ করবো না গো নবী, এখনো আমার পেটে মাইরের দাগ আছে। কি পরিমাণ মায়ের আমাকে মারছে বউয়ের কথা, এখনো আমার পেটে মাইরের দাগ আছে, না গো নবী, আমি এর মাফ করবো না। আল্লাহর নবী, রহমতের নবী চিন্তায় পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন। নবীজি কেমন করে এই ছেলেমেয়ের আযাব বন্ধ করাবেন? এইবার নবীজির চোখ থেকে পানি পড়ে। নবীজিকে, আল্লাহ কেমন সন্তান মারে, কেমন কষ্টটা দেওয়া দিছে গো মালিক, মারে আমি নবী সুপারিশ করতেছি, এরপরও কলিজা শক্ত, কই মাফ করবে না। আর মায় মাফ না করলে তুমিও তো মাফ করবা না। আল্লাহ, তোমার কাছে আমি একটা আবদার করি, মাওলা, কবরের আযাবের দৃশ্য আমি নবীকে তুমি যেইভাবে দেখায় দিছো, এইভাবে মার চোখেও তুমি আযাবটা দেখায়া দাও। কারণ আমি নবী জানি, মা যদি নিজের চোখে দেখে ছেলের আযাব, মা যদি নিজের চোখে দেখে, তাহলে দিল নরম হয়ে যাবে। পৃথিবীতে কোনো বাপ মা সন্তানের কষ্ট দেখে সহ্য করতে পারে না। যতই সন্তানে বাপ মারে কষ্ট দিক, সন্তান বিপদে পড়লে সবার আগে বাপ মাই কান্না করে, ঠিক কিনা? সবার আগে মা কান্না করে। বিদেশ বাড়িতে সন্তান যদি বিপদে পড়ে, কেউ জানার আগে, সবাই জানার আগে, সবার আগে জানে কে? মা। সবার আগে মা জানে। এজন্য আমার ভাইরা, বন্ধুরা, রাসূল কয়, আল্লাহ আযাবটা আমাকে যেইভাবে দেখায় দিছো, এইভাবে মাকেও দেখায় তুমি দিবানি। আমার মন বলে, মা যদি নিজের চোখে দেখে তাহলে দিল নরম হয়ে যাবে। আল্লাহ বলে, বন্ধু, তোমার এই সুপারিশটা আমি আল্লাহ কবুল করলাম। সাথে সাথে কবরের আযাবের দৃশ্য আল্লাহ পাক মার চোখের সামনে আল্লাহ ধরে তুললেন। এইবার সাহাবীরা দেখে না, কিন্তু আযাব নবীও দেখতেছে, মায়ও দেখতেছে। যেই মাত্র মায় দেখে সন্তান আগুনে পুড়ে আর সাপের কামড় খায়, আর মা মা কয়া চিৎকার করে কান্দে, সাথে সাথে মা চিৎকার দেয়া কয়, নবী গো, ওগো নবীজি, আমি বুঝি নাই গো নবী, বুঝি নাই, আমার ছেলে এত কষ্টে আছে, বুঝি নাই, আমার দিলে যত ব্যথা ছিল আমি সব ভুলে আমার সন্তানকে মাফ করে দিলাম। মাফ করতে দেরি হয়েছে, আযাব বন্ধ হতে দেরি হয় নাই। একটু আওয়াজ দিয়া সুবহানাল্লাহ। कौनैन मुख्तार खुदा तुमको बनाया, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया,
उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, ताजदार मदीना की तो माहे अरबी है, ताजदार मदीना की तो माहे अरबी है। একটু আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। আমি যত বেশি সুবহানাল্লাহ বলবো অর্থ হলো আল্লাহ তুমি পাক। আল্লাহ বলে আমারে যে যত বেশি পাক কইব আমি তারে পাক বানায় দিব। আল্লাহু আকবার, আল্লাহ বড়। আল্লাহ বলে আমারে যে যত বেশি বড় কইব আমি তাকে মানুষের মাঝে বড় বানায় দিব। আলহামদুলিল্লাহ, আল্লাহর সমস্ত প্রশংসা আল্লাহ। আল্লাহ বলে যে যত বেশি আমার প্রশংসা করব আলহামদুলিল্লাহ কইয়া আমি আল্লাহ মানুষের মাঝে তারে প্রশংসিত বানায়া দেব। এজন্য যে হামিদ হয় আল্লাহ তারে মাহমুদ বানায়। সুবহানাল্লাহ। ইয়ারে হাজিরিন, এজন্য বলতেছিলাম একটা বাস্তব ঘটনা শুধু শুনাই আপনাদেরকে। আমার ভাইয়েরা, কুমিল্লা শহর নাম শুনছিনি আমরা? মনোযোগ কার কার আছে একটু দেখান তো হাত উঠে। আল্লাহ প্রতিটা হাত কবুল করো, জোরে কোন আমিন। কুমিল্লা একটা শহর, জানি তো আজ থেকে অনেক আগে যখন কুমিল্লায় যাইতে হলে দুইটা ফেরি পার হয়ে যাইতে হইতো, ওই দুই ফেরি পার হইয়া কুমিল্লা শহরে যাইতে হইতো। তখনকার সময়ের একটা ঘটনা, একটা যুবক শিশুকালে মা বাবার একমাত্র সন্তান, বাবা রিক্সা চালায়, রিক্সা চালায় ছেলেকে স্কুলে লেখাপড়া করায়। মা মানুষের বাড়িতে কামকাজ কইরা ছেলের লেখাপড়ার খরচ যোগায়। আজও এমন বহু মা বাবা শহরে বন্দরে আমরাও দেখি, বাবা রিক্সা চালায়, ছেলেটা কলেজে পড়ে, কলেজের খরচ বাবা চালাইতেছে, মা মানুষের বাড়িতে কাম করে। যুবক, তুমি আমি জানি না, তুমি আমি বুঝি না, বড় হওয়ার পরে বাপমার সে কোরবানির কথা অনেক সন্তান ভুলে যায়। এই সন্তানটাও যেই ছেলেরে বাবা রিক্সায় করে করে স্কুলে নিয়ে যেত, রিক্সায় করে করে স্কুল থেকে বাড়িতে আনতো, কত স্বপ্ন ছিল বাবা, কত স্বপ্ন ছিল মায়ের, সেই সকল স্বপ্ন ধূলিসাৎ কইরা এই যুবক যখন ঢাকায় যায়, গিয়া যখন ইউনিভার্সিটিতে ভর্তি হয়, ভালো পড়ালেখা কইরা রেজাল্ট পায়, তা ভালো একটা চাকুরি নেয়, অফিসের হেড বস হয়, নিজের গাড়ি নিয়ে আয় যায়, বড় লোকের মেয়ের সাথে পরিচয় হয়, এরপরে বিয়া কইরা গুলশানে বাসা নিয়ে থাকে। গ্রামের মাকে ভুলে গেছে, বাবাকে ভুলে গেছে, সেই রিক্সাওয়ালা বাবার কথা আর তার ইয়াদ নাই। সেই বাবার কি শ্রম, কি মেহনত, বাবা মার কলিজায় কি আশা, সমস্ত আশাকে চুরমার করে এই ছেলে মাকে হারায় ফেললো, মা বাবাও সন্তানকে হারায় ফেললো। এইদিকে মা পাগলের মতো মানুষের কাছ থেকে শুধু জানতে চায়, আমার ছেলেটারে দেখছো? মানুষে কয় হ, শহরে দেখছি, সে অনেক বড় অফিসার। মানুষের মুখ থেকে ছেলের খবর নেয় মা। ঈদের দিন মা সারাদিন রাস্তার দিকে চাইয়ে থাকে, কখন ছেলেটা মার ইয়াদ করে গ্রামে আসে। কত যুবক, কত ছেলে শহর থেকে গ্রামে যায় ঈদ মা বাবার সাথে আদায় করার জন্য, কিন্তু ঈদ চলে যায়, ঈদ যায়, কিন্তু সন্তান বাপ মার কাছে আসে না। মা একদিন বলতেছে, স্বামী গো, ও স্বামী, সন্তান মা বলতে পারে কিন্তু মা কোনোদিন সন্তান বলতে পারে না। স্বামী গো, তুমি একটু শহরে যায় দেখো না সন্তানের চেহারাটা কেমন, শহরে যে একটু দেখো না চেহারাটা কেমন, একটু আমার নিজের দেখে এসে একটু কও না, মানুষের মুখ থেকে আর কত শুনব। বাবা রওনা দিছে ছেলেকে দেখার জন্য। অফিসের গেইটের পাশে যাওয়া মাত্রই দারোয়ান গেটটা আটকায় দিল। দারোয়ান কই কার সাথে দেখা করবেন? কই অমুকের সাথে। দারোয়ান কই ইনি তো আমাদের অফিসের হেড বস, বসের সাথে দেখা করা যায় না, পারমিশন লাগে, আপনি এখানে একটু দাঁড়ান, আমি বসকে যাই জিজ্ঞেস করি। দারোয়ান দেয় কই স্যার, একজন মুরব্বী মানুষ, অভাবী মানুষ, গ্রামের মানুষ, চেহারা দেখলে বোঝা যায়, আপনার সাথে দেখা করতে আসছি। এই কথাটা কওয়ার পর ছেলে তখন বলতেছে, দেখি কে সিসি ক্যামেরা অন করছে। সিসি ক্যামেরা অন কইরা ছেলে চিনে ফেলেছে। দারোয়ান
যেই বৃদ্ধ মানুষটার কথা বলল, গেটের পাশে দাঁড়ালো, এই বুড়া মানুষটা আর কেউ নয়, এই বুড়া মানুষটা হলো তার রিক্সাওয়ালা বাবা। যেই বাবা রিক্সা করে করে তার স্কুলে নিয়ে যেত, স্কুল থেকে আবার বাড়িতে আনতো, মাঝে মাঝে কত জায়গায় ছেলেকে নিয়ে ঘুরতেও যেত। শিশু বাচ্চা ঘুরতে মন চায়, কত জায়গায় ঘুরাইতো। বাবাকে দেখার পরেও তার দিলটা নরম হয় নাই। দারোয়ানকে বলতেছে, নে 500 টাকা নে, নিয়া দিয়া দিবি আর বলবি এখন আমি ব্যস্ত, দেখা করার টাইম নাই। নাউজুবিল্লাহ জুড়ে বলে, আমার টাইম নাই, দেখা করার টাইম নাই, 500 টাকা দিয়ে দিবি। দারোয়ান তো আর জানে নাই বুড়া মানুষটা তার স্যারের কি হয়। দারোয়ান মনে করেছে মনে হয় কোনো ভিক্ষুক। দারোয়ান 500 টাকা আইনা বলতেছে, চাচা এই যে নেন, স্যার খুব ব্যস্ত মানুষ, স্যারের সাথে দেখা করা যায় না, এই যে নেন আপনারে 500 টাকা দিয়ে দিছি। তখনই বাবাই কইতেছে, বাজা একটু যাই আমার বাজান রে কও, আমি ভিক্ষুক না, আমি ভিক্ষা নিতে আসি নাই রে বাবা, আমি আসছি শুধু আমার সন্তানের চেহারাটা এক নজর দেখার জন্য। মনে হয় আমার ছেলে আমারে চিনে না, আমারে হয়তো চিনতে পারে না, একটু পরিচয় দিয়া কও আমি তার আব্বা আইছি। সাথে সাথে দারোয়ান চিৎকার দিয়া মাটিতে বইসা কই, চাচা আপনি বুঝি আমার স্যারের বাবা হন? বলে হ। সাথে সাথে দারোয়ানে কান্দার কই, চাচা গো এই খবর স্যারকে দিয়ে কোনো আর লাভ নাই, স্যার সিসি ক্যামেরার মাঝে আপনারে দেখছে, আপনারে চিনছে, আপনারে দেখছে, আপনারে চিনছে, এরপরও আপনারে চলে যেতে কইছে। অতএব চাচা মনে করেন আপনার ছেলে আপনার আর নাই, আপনার ছেলে আপনার আর নাই। আমি একজন গরিব মানুষ, 20,000 টাকা বেতন পাই, 15,000 আব্বা আম্মার জন্য গ্রামে পাঠায় দিই, 5,000 টাকা নিজের খরচের জন্য শুধু রাখি, আর 2.5 লক্ষ টাকা বেতন পায়, আর আপনারে বুঝি 500 টাকা দেয়। এই বইল বলা মাত্রই বাবা মাথায় হাত দিয়া মাটিতে বইসা কয়, আল্লাহ ও মালিক তোমার কাছে বদদুয়া দিলাম না, কারণ উলামায়ে কেরামের মুখে শুনেছি বদদুয়া দিলে এই বদদুয়া তোমার দরবারে কবুল হয়ে যায়। আল্লাহ তোমার কাছে দোয়া করি আমার সন্তানকে তুমি হেদায়েত দান কইরো। এই কথা বইলা বাবা দোয়া কইরা চইলা যাইতেছে বাড়িতে, একদম এরকম ভাবে খালি হাতে বাড়িতে যায়। এইদিকে বিবি অপেক্ষায়, স্বামী আসতেছে, দৌড়ে যায় স্বামীকে ধরছে, স্বামীকে একটু কও না চেহারাটা কেমন দেখে আসছ? কিন্তু বাবা তো দেখেই নেই, কেমনে বলবি চেহারাটা কেমন? কথা তো কয় না, ঠোঁট শুধু কাঁপতেছে, চোখ দিয়া পানি ঝরতেছে। বারবার স্ত্রী জিজ্ঞেস করে, স্বামী কও না কেমন দেখে আসছ? এইবার বাবায় কয়, বিবি গো তোমার ছেলে মস্ত বড় অফিসার, বাবার সাথে দেখা করার টাইম তার নাই। এই কথা বলতেই সাথে সাথে মা আবারও আল্লাহ কয়া মাটিতে বসে গেল। মা বদদুয়া দিল না, মা কয়, আল্লাহ আমার মালিক বুঝে না, আল্লাহ তুমি তারে বুঝ দাও। আল্লাহ আমার মালিক বুঝে না, বুঝ দাও, বিপদ দিও না, বদদুয়া দেই না। এই বইলা মা বিছানায় পড়ে গেছে রে যুবক। এইদিকে মা বাবা দুজনেই কিন্তু দোয়া করছে, বদদুয়া দিছে না। আল্লাহ পাক বাপ মার দুজনের দোয়া কিন্তু আল্লাহ কবুল করে নিছি। কেমনে? এজন্য বলি সাবধান, সন্তান যদি কষ্ট দেয় বদদুয়া দিবেন না, বদদুয়া দিলে কিন্তু কবুল হয়ে যায়। সন্তান বিপদে পড়লে সবার আগে আপনি কান্না করবেন, এজন্য বদদুয়া দিবেন না। এই ছেলে গুলশান আজাদ মসজিদে জুম্মার নামাজ পড়তে ঢুকছে, পবিত্র রমজান মাস। এই যে রমজান মাস আর মাত্র কয়দিন বাকি, রমজান মাসে সবাই কিন্তু নামাজে যায়, মসজিদ ভরপুর থাকে, রমজানে মানুষের দিল ভালো থাকে, নরম থাকে, ঠিক কিনা জোরে বলেন? ওই যুবকও ঢুকছে মসজিদ, এই যুবক ঢুকছে মসজিদে জুম্মার নামাজ পড়ার জন্য। জুম্মার নামাজ পড়ার জন্য যুবক ঢুকে দেখে মিম্বরে বসা
আল্লাহর এক বহুত বড় ওলি যাত্রাবাড়ির হযরত মাহমুদুল হাসান দামাত বারকাতুহুম মিম্বরে বসে তিনি জুম্মার বয়ান করেন। এই দিনের বয়ান ছিল মা বাবার কদর, বাপ মার কদর। আল্লাহর ওলি কথা বলতেছেন, শোনো, যেই সন্তান বাপ মারে দুঃখ দেয়, ব্যথা দেয়, তার কিন্তু মৌতের সময় মুখ দিয়া কালেমা নসিব হয় না, কালেমা নসিব হয় না। কথাগুলা বলতেছেন, প্রতিটা কথা যুবকের দিলের ভিতরে গিয়ে লাগতেছে, দিল পরিবর্তন করায় দিতেছে কে? একটু জোরে আওয়াজ দিয়া বলেন কে? উসিলা হলো একজন নবীর নায়েব, উসিলা হলো একজন আলেমের কথা, উসিলা হলো একজন আল্লাহর ওলির জবানের কথা, কিন্তু মূলত দিল ঘুরায় দিতেছে কে? সাথে সাথে যুবক নামাজের ভিতরে কান্না শুরু করে দিল। এতদিন পর্যন্ত সে যা ভুল করেছে সব ভুল সে বুঝতে পেরে যুবক নামাজটা শেষ কইরা সুজা বাসায় না গিয়া মার্কেটে গেল। বাবার জন্য, মায়ের জন্য বিভিন্ন রকমের মার্কেটিং করে, চোখ থেকে দরদর করে পানি পড়ে। যুবকের যায় নামাজের মুসল্লা পর্যন্ত বিজায় দিছে, আর কয় আল্লাহ আমার বাপ মার কাছে আমার মাপ চাওয়ার সুযোগ তুমি দিবানি, মাপ চাওয়ার সুযোগটা দিবানি। এই বইলা যুবক বিভিন্ন ইফতারি নিয়া কুমিল্লা শহরের কাছেই গ্রাম, ওই গ্রামে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিল। দুইটা ফেরি পার হতে হতে অনেক দেরি হয়ে গেল। শহরে ঢুকলো, তারাবির নামাজ শেষ, সব মানুষজন খায়া দেয়া ঘুমায় পড়েছে। এই যুবক এখন কেমন করে গ্রামে যাবে? গ্রামে যাওয়ার কোনো সুরত নাই, রিক্সা লাগবে, নইলে গাড়ি লাগবে, কিছু না কিছু না হলে গ্রামে যাওয়া যাবে না। যুবক শহরের ভিতরে হাঁটতেছে পাগলের মতো, ডানে বামে তাকায়, কোনো রিক্সা নাই, কোনো মানুষজন নাই। যুবক কান্না করে কান্না করে চোখ দিয়া দরদর করে পানি পড়ে। মানুষেরা কই, যুবক কি হয়েছে? যুবক কয়, আমাকে একটা রিক্সা বাউ করে দাও, আমি অমুক গ্রামে যাবো। কে মারা গেছে তোমার? যুবক কয়, আমার সব সর্বনাশ হয়ে গেছে, আমাকে তোমরা একটু দ্রুত করে গ্রামে পাঠাও। জানি না আমার মা আমার বাবা দুনিয়ায় জীবিত আসেনি না নাই। আমি যেই কষ্ট দিয়েছি, যেই বেয়াদবি আমি করেছি, আল্লাহর দরবারে আমার মাফ নাই। আমাকে একটু তাড়াতাড়ি তোমরা গ্রামে পাঠানোর ব্যবস্থা করো। একজন মানুষকে, যুবক এত রাতে কেউ রিক্সা নিয়ে যাবে না। কিছুক্ষণ পরে সে